अस्सलामुअलैकुम। आप देख रहे हैं मदीना 7 टीवी चैनल। मदीना चैनल टीवी सब्सक्राइब करो, लाइक करो। मदीना 7 टीवी सब्सक्राइब करो। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ বলে দিলেন যে ব্যক্তি মহব্বতের সঙ্গে দরুদ আমার প্রতি পড়বে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, তাদের গুনাহ খাতাগুলোকে মার্জনা করে দেওয়া হবে, তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। এই যুবকেরা আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল আরো বললেন যে কন্টিনিউ দরুদ পাঠ করতে থাকবে। আমি নবী জানিয়ে দিলাম, আমি তাদের জন্য একজন আল্লাহ পাক তাদের সঙ্গে ফেরেশতা নিযুক্ত করে দেবে। এই যুবকেরা আবার তরুণেরা আল্লাহ রাসূল একদিন জিবরাইলকে জিজ্ঞাসা করছে, এই জিবরাইল, এই যে যারা বেশি বেশি করে দরুদ পাঠ করে, যারা বেশি বেশি করে হাত পড়ে, তাদের সঙ্গে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, তারা কতদিন পর্যন্ত থাকবে? ওই সময় জিবরাইলকে যখন আমার রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন যে আমার যুবকেরা, সেই সময় জিবরাইল হুজুর আমার জিবরাইল আসতে বললেন, জিবরাইল রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই ফেরেশতা ওই বান্দার প্রতি কিয়ামত পর্যন্ত সঙ্গী হয়ে যাবে। কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তার সঙ্গে সঙ্গী হয়ে থাকবে। সমস্ত কথাবার্তা সব শুনতে পাবে, যা বলবে তাই করবে। তাহলে এই দরুদ পড়তে কষ্ট হচ্ছে, আলোচনা অধিক নয়, আলোচনা আলাদা। আমি দরুদের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। অনেক তো গীবত করি, রাসূলুল্লাহর প্রতি যদি চলতে ফিরতে দরুদ পড়ি, তাহলে কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ নাজাতের সাক্ষী হবে। এটা ভালো না, এটা ভালো না। লোকের গীবত করাচ্ছে, লোকের পরচর্চা করাচ্ছে, আমি যদি দুটো দরুদ পড়ি তাহলে গুনাহ হবে নাকি? তাহলে আজকে দিনেতে তোমরা যে জায়গায় বসেছো, সবার ভাগ্যে হবে না। আল্লাহ যেনাকে বসাবেন তিনি বসবেন, বলেছিলাম না আগে। তাহলে মনে করে আজকে দিনে সমাজের মানুষ নবিয়ানা মজলিসে বসে কি হবে, বিশ্ব নবী দিবস করে কি হবে, অনেক আলোচনা করছে যে নবী দিবস করে ফিরে কি হবে, বিশ্ব নবী দিবস করে কি হবে, সারা রাত জলসা করে কি হবে। আছে তো নাকি ভাই?
আছে এখানে? না, এখানে ভালো। কেননা যে দরুদ বললে আমার আল্লাহ খুশি হয়, যে দরুদ বললে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, তাহলে সে রাসূলুল্লাহর প্রতি যখন আমরা দরুদ পড়ব, ঈদ ও মিলাদুন নবী পড়ব, এটা বললে সমাজে অনেক মানুষের গায়ে লাগে যে নবী দিবস করে কি হবে। কেননা নবী দিবস আমার আল্লাহ রাসূলুল্লাহর সম্মানটাকে, আমার আল্লাহ রাসূলুল্লাহর ইজ্জতটাকে, আমার আল্লাহ মাকামটাকে বাড়িয়েছে। নাকি বাড়াই না? আমার আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে, তাহলে মাকামটা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাপেরা, বোনেরা, ও যুবকেরা, নবী প্রেমিকেরা, সমাজে অনেক মানুষ আছে বলতে থাকে, সমাজে অনেক অনেক আলেম আছে বলতে থাকে নবী দিবস করে কি হবে, নবী আলোচনা করে কি হবে। এ যুবকেরা, আমার তরুণেরা, বাপেরা, আমার নবী প্রেমিকেরা, নবী তো দূরের কথা, নবীকেও একদিকে রাখলাম। এ যুবকেরা, বাপেরা, যারা নবীকে সম্মান করেছে, যারা নবীকে ইজ্জত করেছে, আল্লাহ তাদের মাকামটা কতটা দিয়েছে। যারা নবীকে ইজ্জত করেছে, নবীকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে, তাদের মাকামটা কত দিয়েছে এটা জানা দরকার না? নাই? নবীকে তো আল্লাহ মর্যাদাবান করে পাঠিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমার নবীকে এখানে দুনিয়া জমিনে পাঠিয়েছে রহমত স্বরূপ, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। যারা নবীকে প্রেম করেছে, যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীকে মহব্বত করেছে, আল্লাহ তাদের মাকামটা কতটা দিয়ে জানা দরকার আছে। সমাজে অনেক মানুষ বলে নবী দিবস করে কি, ওটা তো পরের, নবীকে আলাদা লিখে রাখলাম, কিন্তু আমার নবীকে ভালোবেসেছে, প্রেম করেছে, মহব্বত করেছে, আল্লাহ তাদের মাকামটা কতটা দিয়েছে একটু জেনে রাখে। মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার যুবকেরা, ও আমার নবী প্রেমিকেরা, আল্লাহ রাসূলকে যারা ভালোবেসে নিয়েছে, আল্লাহ নবীকে যারা নিয়েছে, এই যুবকেরা আল্লাহ তাদের মাকামটাকে দিয়েছে। হযরতে হামজালা হুজুরের আলোচনাটা শুনেন, বুঝতে পারেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা যখন নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করার পর যখন বাসরাতে গিয়েছে, ওই সময় নিয়ম ছিল আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছিল যে আমি যখন যুদ্ধের ঘোষণা করব, তোমরা সঙ্গে সঙ্গে প্রস্তুতি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে, যুদ্ধে যাবার জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাবে। যখন যুদ্ধের আহ্বান করা হবে, যখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে, তোমরা সঙ্গে সঙ্গে প্রস্তুতি হবে। এটা হামজালা হুজুরের ইয়াদ ছিল যে আল্লাহ রাসূল বলেছে যখন যুদ্ধের দামামা বাজবে সঙ্গে সঙ্গে আমাকে হাজির হয়ে যেতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, যুদ্ধের দামামা, ওই সময় হামজালা হুজুর প্রথম বিবাহ করে প্রথম রাত বাসরাতে গিয়েছে, যখনই দামামাটা ভিজে গিয়েছে, সঙ্গে সঙ্গে হামজালা হুজুর স্ত্রীর কাছে পরামর্শ নিয়েছে। আল্লাহ রাসূল বলেছিলেন যুদ্ধে দামামা বাজলে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। ওই সময় স্ত্রী বলল যাও, আমি বাধা দেব না, কেননা রাসূলুল্লাহ বিশ্ব নেতা বলেছে যখন যাও, কিন্তু আমার ভাইদেরকে জন্য কেন গেল হামজালা হুজুর আমার ইসলামটাকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য গিয়েছে। এই যুবকেরা, আমার বাপেরা, আমার নবী প্রেমিকেরা, হামজালা হুজুর যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাবার পর শহীদ হয়ে গেলেন এবং বিবিদের কাছে পরামর্শ নিলেন। পরামর্শ নেবার পর গিয়েছেন আমার যুবকেরা, আমরা আমার সন্তানগুলোকে, আমরা বাপগুলোকে, অনেকে স্বামীকে যখন কথা বলা হবে, স্বামী যখন স্ত্রীকে বলবে, স্ত্রীরা কোনদিন ছাড়বে না।
ছাড়বে ছাড়বে না কেন না হুজুর আমার ন্যায়ের জন্য অন্যায়কে রোখার জন্য সত্যের জন্য দিন প্রতিষ্ঠার কায়েমের জন্য হকের জন্য লড়াইয়ের জন্য আদেশ চেয়েছে আমার হামজালা হুজুরের স্ত্রী যখন স্ত্রীকে বলেছে স্ত্রী ইজাজত দিয়েছে যা কেন না আল্লাহ রাসূলের যখন জামাওয়া বেজে ইসলামকে জিন্দা করার জন্য ইসলামকে বাঁচাবার জন্য ন্যায়ের জন্য তোমাকে যখন রাসূলুল্লাহ ডেকেছে যা চলে যান যুদ্ধের ময়দানে আমাদের স্ত্রীকে যদি বলা হয় না কোথা মারা যাবে কোথা কি হয়ে যাবে যেতে হবে না বলবে না এ যুবকেরা আমার বাপেরা আমার নবী প্রেমিকেরা তোমার সমকে আজকে দিনেতে বিশ্ব নেতাকে গান দিচ্ছে এ যুবকেরা তুমি কোনোদিনও প্রতিবাদ করো না এ যুবকেরা আমার তরুণেরা রাসূলুল্লাহ নামে গালাগালি করছে রাসূলুল্লাহকে অপমান করছে কোরআনকে অপমান করছে কিন্তু তোমার বলা শক্তি নাই কেননা তুমি প্রকৃত মুমিন হতে পারো না পেরেছো পারো না এ যুবকেরা আমার বাপেরা যখনই তুমি তোমার পিতা মাতা আছে সন্তান সন্তানিছে সম্পদ থেকে যখনই বেশি 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 আল্লাহ রাসূলকে ভালোবাসবে তখনই তুমি প্রকৃত মুমিন হবে তার আগে প্রকৃত মুমিন হতে পারবে না তোমার বাপ দাদা সন্তান সন্ততি সকলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে মহব্বত করবে তখনই প্রকৃত মুমিন হবে তাহলে আজকে দিনে বলে যায় যারা রাসূলুল্লাহ সামনে বিরোধী করছে যারা রাসূলুল্লাহ সামনে কটু কথা বলছে কথা বলার দরকার আছে না বলে কথা বলার দরকার আছে না তাহলে যে নবীকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হতো না যে নবীকে না সৃষ্টি করলে জমিন সৃষ্টি হতো না সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর অপমান হবে রাসূলুল্লাহকে গালি দেবে রাসূলুল্লাহকে কটু কথা বলবে তার বিরোধী করার দরকার আছে না নাই বলে জোরে বলে আছে না নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমি কারোর ধর্মকে ছোট করছি না তোমার ধর্ম তোমার কাছে ইজ্জত সম্মান তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কেন না যে নবীকে না সৃষ্টি করলে কিছুই তো সৃষ্টি হতো না নবীর জন্য জান দিয়ে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনটাকে প্রচার করার জন্য দ্বীনটাকে বাঁচাবার জন্য হকের কথা বলার জন্য কলমা দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়েছিল না যায়নি এই যে গিয়েছিল না যায়নি গিয়েছিল তো এ যুবকেরা আমার বাপেরা আলোচনা ওদিকে একটু জানিয়ে দিতে চাই কি নবী তুমি পেয়েছো কি নবী আলোচনায় বসেছো আজকে দিনে সমাজের মানুষ আমার রাসূলুল্লাহকে অপমান করছে যে নবী কলমা দাওয়াত দিতে গিয়েছিল রাসূল আমার যখন কলমা দাওয়াত দিতে গিয়েছিল তায়েফের জমিনেতে আমার যুবকেরা তায়েফের দুষ্টু ছেলেরা তায়েফের দুষ্টু পাগলের তায়েফের দুষ্টু ছেলেরা আমার রাসূলুল্লাহকে মেরে অজ্ঞান করে দিয়েছিলেন রাসূলুল্লাহকে মেরে অজ্ঞান করে দিয়েছিল রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে রক্ত অবস্থায় তায়েফের জমিনে পড়ে গিয়েছে কেন রাসূলুল্লাহ কিসের জন্য বলে ইসলামটাকে জিন্দা করার জন্য হকের জন্য ইসলামটাকে তো বাঁচাবার জন্য তায়েফের জমিনে গিয়েছিল দাওয়াত দিয়েছে যে তোমরা যা মূর্তি পূজা করছো যা কিছু করছো ছেড়ে দাও আমি রাসূলুল্লাহ বলছি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সত্য প্রতিষ্ঠা করার জন্য কলমার বাণী ছড়াবার জন্য গিয়েছিল আমার যুবকেরা আমার বাপেরা রাসূলুল্লাহকে তোমার মেরেছে রাসূলুল্লাহকে তো কষ্ট দিয়েছে তায়েফের জমিনে রক্ত লাল হয়ে গিয়েছে রাসূলুল্লাহ জামালাল হয়ে গিয়েছে অজ্ঞান অবস্থায় পড়ে গিয়েছে এই যুবকেরা আমার তরুণেরা ওই সময় আল্লাহ পাক থাকতে পারলে না ওই সময় আল্লাহ জিবরাইলকে পাঠালে এ জিবরাইল যাও যাও আমার বন্ধু কেন তায়েফের জমিনে পড়ে আছে তায়েফের জমিনে কেন পড়ে আছে যাও রাসূলুল্লাহর কাছে জিবরাইল সঙ্গে সঙ্গে আসলো আল্লাহ রাসূলকে সালাম দিলেন
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বললাম আপনি কথা বলেন আপনি তাইফের জমিনে অন্যায় অবস্থায় আপনাকে মেরেছে এই জন্য মেরেছে আপনি একটু কথা বলেন ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন হাবিবাল্লাহ আপনি বলেন তাইফবাসীকে ধুলিসা করে দেব গোটা পাঁচ চিত্তে মেরে দেব আপনি একবার বলেন আপনি একবার বলে আপনাকে এত রক্ত অবস্থায় মেরেছে আপনাকে রক্ত বেহুশ করে তাইফের জমিনে ফেলে দিয়েছে আপনি একবার বলে এই তাইফবাসীকে খালি আল্লাহ বলছে ধুলিসাৎ করে দেবে সঙ্গে সঙ্গে ধুলিসাৎ হয়ে যাবে আপনি একবার খালি হুকুম দিন একবার খালি হুকুম কি নবী কি নবীর সম্মান কাদের জন্য তোমাদের ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এই যুবকেরা আমার বাপেরা ওই সময় আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন এ জিবরাইল আজকে দিনে তোরা আমাকে মেরেছে কোনো দুঃখ নাই তাইফবাসীকে ধ্বংস করতে হবে না ওরা আজকে কলমা পড়ে না আজকে ওরা আমাকে মেনে নেয় না পরবর্তীতে ওরা ইমানি কলমা পড়ে আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে যাও আল্লাহকে যে বলে দাও আজকে কলমা পড়েন তো কি হয়েছে পরবর্তীতে ওরা আমার হাতে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর রাত অনেক হচ্ছে দোয়া করে দেই নাকি তাহলে ঝিমরে যাচ্ছ কেন একটু তাকবীর দাও না ঝেড়ে তাকবীর দাও এমন তো যারা বিছানায় ঘুমিয়ে আছে যারা পেশাব ফিরে ফিরে শুয়ে পড়তে পারে একটু তাকবীর নারে তাকবীর হয় না দাও নারে তাকবীর আমার চাচা জানদের আমার আব্বা জানদের গলায় অনেক তেজ আছে যুবকের চেয়ে এখন তো সব যুবকরা ট্যাবলেট খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে চাচা জানরা সবজি খেতো আগের কোনো সবজিতে কোনো বিষ দিত না এখন চাচা জানদের গলায় জোর আছে তাকবীর দেন তো চাচা জান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর চাঙ্গা আছেন তো আলোচনা হবে তো নাকি চাঙ্গা আছে ঠিকই আছে আসেন বাবা যে কথা আলোচনা করছিলাম এ যুবকেরা তরুণেরা বাপেরা হযরতে হামজালা হুজুর যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে দিয়ে শহীদ হয়ে গেলেন এ যুবকেরা বাপেরা হামজালা হুজুরের স্ত্রীর কানে খবর এসে গেল ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হামজালার স্ত্রীর কানে খবর এসে গেল ওই সময় হামজালা হুজুরের স্ত্রী ছুটে ছুটে আসলেন আসার পর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে ডাক এসেছে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে ওই সময় আল্লাহ রাসূল বললেন এ হামজালার স্ত্রী শুনে রাখো মা তুমি আজকে দিনে তোমার স্বামী নাই আজকে দিনে তোমার স্বামী ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অন্যায়কে রোখার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ওই সময় হামজালার স্ত্রী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমার স্বামী অন্যায়কে রোখার জন্য এই জন্য দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার দুঃখ নাই কিন্তু আমার একটাই বলার বক্তব্য আমি আল্লাহ যখন আপনার যুদ্ধের দাওয়া বাধা বেজেছে প্রথম রাতে বিবাহ করেছি প্রথম বিবাহ করার পরে আমার সঙ্গে ছিল সহবাস করেছে কিন্তু আমার স্বামীর গোসল ফরজ হয়ে গিয়েছে গোসলটা করে না গোসলটা ফরজ হয়ে গিয়েছে এই একদিন বিয়ে হয়েছে আপনি দেখেছেন যুদ্ধের দামামা বেজিয়েছেন সঙ্গে সঙ্গে চলে এসেছে কিন্তু প্রথম রাত তো আমার কাছেই ছিল কিন্তু যুদ্ধের যখনই হুকুম হয়েছে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে কিন্তু ফরজ গোসল তো করে না
ফরজ গোসল করে না। আমার স্বামী চলে গিয়েছে ইসলামের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহ রাসূলকে হামজালা হুজুরের স্ত্রী বলছে কোনো দুঃখ নাই। আমাদের স্ত্রী হলে কি বলবে জানেন তো? আর বলবো না, থাকবে। আমার স্বামী গোসল করে না, কোথায়? আমার স্বামীর লাশটা আমাকে দিই। এই যুবকেরা আমার বাপেরা, আমি বলছিলাম রাসূলুল্লাহকে সম্মান করলে, রাসূলুল্লাহকে ভালোবাসলে, রাসূলুল্লাহকে প্রেম করলে আল্লাহ তাদের মাকামটা কি দিয়েছে জেনে রাখা দরকার। আমার যুবকেরা আমার বাপেরা, ওই সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবায়ে কেরামেরা যাও হামজালার লাশটা খুঁজে আনো, কোথায় দেখে আসো। ওই সময় সাহাবা হুজুররা গেল, যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হামজালা হুজুরের লাশটা খুঁজে পেল না। আল্লাহ রাসূলকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হামজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায়? যুদ্ধের ময়দানে না। এই যুবকেরা রাসূলুল্লাহকে প্রেম করলে কি মর্যাদা দেয় একটু জেনে রাখে। ওই সময় জিবরাইল হুজুর আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনেতে হামজালা হুজুরের হামজালার গোসলটা আল্লাহ পাক জান্নাতে গোসল করাচ্ছে। কোথায় গোসল করাচ্ছে? জান্নাতে গোসল করাচ্ছে। কেন? কেন আল্লাহ তার মাকামটা এতটা দিল, এতটা সম্মান দিল, এতটা ইজ্জত দিল? কেন? রাসূলুল্লাহকে প্রেম করেছে, রাসূলুল্লাহকে ভালোবেসেছে, রাসূলুল্লাহকে মহব্বত করেছে। রাসূলুল্লাহকে প্রেম করার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ পাক তার গোসল জান্নাতে আল্লাহ গোসল যাচ্ছে ফেরেশতাকে দিয়ে। যারাই রাসূলকে প্রেম করেছে, যারাই রাসূলুল্লাহকে ভালোবেসেছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ যদি তোমাকে পিছনে লাগে, দুনিয়ার মানুষ যদি তোমার সঙ্গে দুশমনি করে, দুনিয়ার মানুষ যদি তোমার উপর গুলি চালায়, কিন্তু সম্মান দেবার মালিক তো আল্লাহ। আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে, আল্লাহ রাসূলুল্লাহর মাকামটাকে বাড়িয়ে দিয়েছে। আমি সাইফুদ্দিন আলী আবি কেন রাসূলুল্লাহ আলোচনা করব না? কেন আল্লাহ পাক আজকে দিনেতে এই মাকামটা দিয়েছে রাসূলুল্লাহ সম্মান করার কারণে, রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে, রাসূলুল্লাহকে প্রেম করার কারণে আল্লাহ পাক আজকে দিনেতে এই মাকামটা আমার আল্লাহ দিয়েছে। এই রাসূলুল্লাহর আলোচনা করছে, খারাপ লাগে? যারাই রাসূলুল্লাহ প্রেম করেছে, রাসূলুল্লাহ ভালোবেসেছে, মহব্বত করেছে, তাদের মাকামটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাহলে আজকে দিনে আমরা এই যে রাসূলুল্লাহর আলোচনা করছি, এটা খারাপ না ভালো? তাহলে এর আগে কি আলোচনা করেছে? এর আগে কি আলোচনা আমার আল্লাহ খুদ নিজে রাসূলুল্লাহর আলোচনা করেছেন? জোরে বলে, জোরে বলে। আমার যুবকেরা, আমার বাপেরা, আজকে যারা বলছে নবী নিবাস করা যাবে না, একটু শুনে রাখেন। এ যুবকেরা, আমার তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আলোচনা করেছিলেন। আলোচনা ছিল আল্লাহ, আলোচনার বিষয় ছিল রাসূলুল্লাহ, আলোচনার বিষয় ছিল রাসূলুল্লাহ। আমার যুবকেরা, আমার বাপেরা, পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করে না, গাছপালা, পশু পাখি কিচ্ছু সৃষ্টি করে না। সেই সময়ে আমার আল্লাহ পাক নবীদের অনুগ্রহকে দিয়ে একত্রিত করে দুনিয়া জমিনে কাউকে যখন পাঠাইলে আমার আল্লাহ পাক ওই দিনে আলোচক ছিলেন, ওই দিনে আলোচক ছিলেন। ওই দিনে আলোচনার বিষয় ছিল আমার রাসূলুল্লাহর আলোচনার বিষয় ছিল সমস্ত রূহগুলোকে জড়ো করে আল্লাহ পাক বলেছিল আজকে দিনে আলোচনা হবে রাসূলদের রূহ বলেছিল। আমি আজকে দিনে আলোচনা মেনে নিলাম। এই যুবকেরা, আমার বাপেরা, আমার নবী প্রেমিকেরা, ওই সময় আল্লাহ বলেছিল এই নবীগণেরা শুনে রাখো, তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠানো হবে, দুনিয়া জমিনে
জমিনে তোমাদেরকে এক একটা নবী করে পাঠানো হবে। যে সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসবে, যখন দুনিয়ায় পাঠানো হবে এই নবী পাকের রূহগুলো তোমরা ওই দিনেতে নবুয়ত তোমরা ওই দিনে নবীর পথ ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর উম্মত হয়ে যাবে। সে সময় তোমরা তোমাদেরকে দুনিয়া জমিনে এক একটা নবী করে পাঠানো হবে। আর সে সময় যখন বিশ্ব নবী আমি রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুকে দুনিয়া জমিনে পাঠাবো, তোমরা সেই দিনে নবী নবুয়ত প্রাপ্ত ছেড়ে দেবে, নবীর পথ ছেড়ে দেবে, আমার রাসূলুল্লাহ উম্মত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সময় আলোচনা কে ছিল? আমার আল্লাহ। আলোচনার বিষয় ছিল রাসূলুল্লাহ। সেই সময় সমস্ত নবীগণেরা বলেছিল হ্যাঁ আমরা সকলেই মেনে নিলাম। রাসূলুল্লাহ যখন আমরা নবী থাকা অবস্থায় যখন দুনিয়া জমিনে আসবে, যখন আপনি পাঠাবেন, আমি নবীর পথ ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যাব। জোরে বলেন না, আর একটু জোরে হবে না? একটু জোরে হবে না? তাহলে যে জায়গায় আমার রাসূলুল্লাহ মাকামটা আমার আল্লাহ খুব বাড়িয়ে দিচ্ছে, আমাদের মতো চুনোপুটি মাওলানারা যদি রাসূলুল্লাহর বিরোধী করে কিছু হয়ে যাবে, হয়ে যাবে বলে কথা একটু বলে কেন? আমার আল্লাহ তো মাকামটা রাসূলুল্লাহর বাড়িয়েছে। তাহলে আজকে সমাজে অনেক মানুষ বলছে আলোচনা রাসূলুল্লাহর আলোচনা করে কি হবে? আরে আলোচনা করার আগে তো আমার আল্লাহ আলোচনা করেই দিয়েছে। আমার আল্লাহ আলোচনা তো রাসূলুল্লাহ করেছে, যখন পৃথিবীর জমিনেতে কাউকে পাঠায়নি, নবীদেরকে যখন পাঠায়নি, গাছপালা পশু পাখি কিছুই পাঠায়নি, আমার আল্লাহ খুদ নিজে নবীদের রূহগুলোকে নিয়ে আমার আল্লাহ রাসূলুল্লাহর আলোচনা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিজকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? একটু আরেকটু জোরে হবে না? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিজকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আমার রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? এখানে একটা বলে, সকলে বলে কে কে মুর্দা বলেন? হাতে হাতে। কে কে মুর্দা বলেন? আমার রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে আমার রাসূলুল্লাহর উম্মতের দিকে আমার রাসূলুল্লাহ কবরের ময়দানে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য দোয়া করছেন। জোরে বলে। তাহলে যারা মুর্দা বলে, যারা মুর্দা বলে ওদিক আলোচনা নাই। আমার রাসূলুল্লাহ কবরের ময়দান থেকে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। যারা বলে ভাই তোমরা মানো অসুবিধা নাই, আমরা রাসূলুল্লাহ জিন্দা বলে মানি, আমরা জিন্দা বলে মানি। এই মানবেন তো? এই মানবেন তো? কথা বলেন। দুই দিকে দুই সাথী হাই, যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনা,
আসেন বাবা আলোচনার দিকে যায়, সময় খুব সংক্ষেপ। যে কথাটা বলছিলাম বাবা রাসূলুল্লাহ সম্মানটা আল্লাহ পাক কতটা দিয়েছে শোনে। যুবকেরা আমার বাপেরা সবাই খুব সঙ্গে টাইম হয়ে আসছে, একটু শুনে রাখেন। আমার রাসূলুল্লাহ বললেন, আমার রাসূলুল্লাহ সম্মানটা আমার আল্লাহ কতটা দিয়েছে একটু শুনে রাখেন। আল্লাহ পাক আদমকে জিজ্ঞাসা করলেন, এ আদম তুমি কিসে খুশি বলো? ওই সময় আল্লাহ পাক আদমকে যখন জিজ্ঞাসা করলেন, আদম নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি নবী তাতে খুশি। আল্লাহ পাক শীষ নবীকে জিজ্ঞাসা করলেন, এ শীষ নবী তুমি কিসে খুশি বলো? ওই সবাই শীষ নবী বলেছিলেন, আপনি যাতে খুশি আমি নবী তাতে খুশি। মুসা নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কিসে খুশি বলেন? ওই সবাই মুসা নবী বলেছিল, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন, বললেন, এ নবী ইব্রাহিম তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে, তোমাকে আগুন থেকে ফিরে তোলা হবে, তুমি কিসে খুশি বলো? ওই সময় ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি নবী তাতে খুশি। সমস্ত নবীকে জিজ্ঞাসা করছে আমার আল্লাহ, এ নবীগণেরা তোমরা কিসে খুশি বলে? ওই সময় নবীগণেরা বলেছিল, আপনি যাতে খুশি আমি নবী তাতে খুশি। এ যুবকেরা আমার বাপেরা সেই সময় আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, নবীগণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ পাক আমরা যাতে খুশি আপনি তো তাতে, আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। আমাদের একটা কথা আছে, ওই সময় আল্লাহ পাক বললেন, একটু বলেন। ওই সময় আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আপনি কিসে খুশি বলেন? আপনি তো আমাদেরকে বললেন আমরা কিসে খুশি, আমরা বলে দিলাম আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। তাহলে আপনি কাছে খুশি বলেন, আপনি কিসে রাজি বলেন? এ যুবকেরা আমার বাপেরা আমার নবী প্রেমিকেরা ওই সময় আমার আল্লাহ পাক বললেন, আমার বন্ধু যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার আল্লাহ কি বললে, আমার বন্ধু যাতে খুশি আমি তাতে খুশি। এ যুবকেরা আমার বাপেরা আবার নবী প্রেমিকেরা ওই সময় নবী ঘরেকে বলতে লাগলো, আজকে দিয়েছে আমার রাসূলুল্লাহকে একবার জিজ্ঞাসা করি, আমার রাসূলুল্লাহ কিসে খুশি? আমি তো আমার বন্ধুর খুশিতে খুশি। আমার রাসূলুল্লাহ আমার বন্ধু আমার হাবিব কিসে খুশি একটু জিজ্ঞাসা করা হোক। এ যুবকেরা আমার বাপেরা যখন আবার আল্লাহ তার হাবিবকে জিজ্ঞাসা করলেন, এ হাবিব তুমি কিসে খুশি বলে? বন্ধু তুমি কিসে খুশি একটু বলো। এ যুবকেরা আমার বাপেরা ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতে প্রবেশ করাবে, আমি নবী তাতে খুশি হয়ে যাব। নবী কি বলল, যে আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতে প্রবেশ করাবে। ওই সময় নবী কি বলতে পারতো না, আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি বলতে পারতো না? আমার রাসূলুল্লাহর কি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর এই ক্ষমতাটা দেয়নি? আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি ওই পর্যন্ত খুশি হব না যখন আমার গুনাহগার উম্মত গুলো জাহান্নামে যাবে, আমি খুশি হব না। আমি আল্লাহ আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ আমি আপনাকে বলে দিলাম, আপনাকে বললাম আমার একটা গুনাহগার উম্মতে জাহান্নামে যাবে, আমি নবী খুশি হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আজকের দিনও সেখানেও আলোচনা হচ্ছে আমার রাসূলুল্লাহ কার কথা চিন্তা করেছে, আমার রাসূলুল্লাহ গুনাহগার উম্মতের কথা চিন্তা করেছে। আমরা কপাল ভরা মুসলমান, কিন্তু সেই নবীর কথা একবারও চিন্তা করি না, সেই নবীর কথা একবারও ভাবি না, সেই নবীকে একবার চিন্তা করি না। আমার রাসূলুল্লাহ আমার জন্য কত কষ্ট করেছে, আমার রাসূলুল্লাহ আমার জন্য কত ত্যাগ করেছে, আমার রাসূলুল্লাহ আমার জন্য কত মেহনত করেছে, ইসলামটাকে প্রচার করার জন্য কত খেয়েছে, গালাগালি খেয়েছে, পাহাড়ের তলদেশে থাকতে হয়েছে, পাহাড়ে বন্দী থাকতে হয়েছে। আমার রাসূলুল্লাহ গাছের পাতা খেয়ে পাহাড়ের তলদেশে ছিল খালি তোমাদের জন্য, উম্মতকে বাঁচাবার জন্য। হ্যাঁ কি না বলে? তাহলে আজকের দিনে আমরা সেই রাসূলুল্লাহ চিন্তা করেছি বলে? করিনি। রাসূলুল্লাহ চিন্তা করিনি। আজ কপাল ফাটা মুসলমান, যখন তোমরা ইসলাম থেকে সরে যাবে, যখন তোমরা ইসলাম থেকে পিছিয়ে যাবে, যখন তোমরা ইসলাম ছেড়ে দেবে, রাসূলুল্লাহ সুন্নাহ ছেড়ে দেবে, আল্লাহর হুকুম ছেড়ে দেবে, রাসূলুল্লাহর হুকুম যখনই তোমরা এই থেকে সরে যাবে, বিতাড়িত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, সেই সময় আল্লাহ পাক তোমাদেরকে সাইজ করার জন্য এমন একজনকে পাঠাবে, ঠিক তোমাদেরকে সাইজ করে দেবে। তোমাকে অন্যজনকে তোমাকে সাইজ করবে। কেন? ঢালাই না পড়লে বেলাল গাছে ওঠে না, ঢালাই পড়লে তারপরে তো আল্লাহকে ডাকবে, আল্লাহ এই সমস্যায় পড়েছি মাফ করে দাও, তারপরে তো কোনোদিনও তো নামাজে যাই না, আল্লাহর জিকির করি না, সালাম দিই না, ঢালাই পড়লে তারপরে বলি। তাহলে যখন তুমি রাসূলুল্লাহর গোলামি করা, রাসূলুল্লাহর ভালোবাসা থেকে দূরে থাকবে, সেই সময় রাসূলুল্লাহর পথ ছেড়ে দেবে, আল্লাহর পথ ছেড়ে দেবে, তখনই তোমাদের কাছে বালা মুসিবত সব কিছু আসবে, পেরেশানি আসবে, সব কিছু আসবে। কেন? এটা তোমাদের জন্য, তোমাদেরই ফল, তোমাদের জন্য তোমাদেরই ফল এটা। এই বাচ্চারা চুম্মা দাও। তাহলে আমরা রাসূলুল্লাহকে মানব হ্যাঁ কি না? রাসূলুল্লাহকে মানতে হবে কেমন? আমার সম্পদ, বিবি, বাচ্চা সব কিছু বেশি ভালোবাসতে হবে, তবে তো রাসূলুল্লাহকে ভালোবাসা, তবে তো রাসূলুল্লাহকে মহব্বত করা। কিন্তু আমরা রাসূলুল্লাহকে মুখে ভালোবাসি, অন্তরে ভালোবাসি না। অন্তরে মুখে ভালোবাসি, মুখে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, অন্তরে কিন্তু ভালোবাসি। একটা রাসূলুল্লাহ সুন্নত কায়েম করার জন্য, একটা রাসূলুল্লাহ সুন্নত মানার জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের একটা উচ্চ মাকাম দেবে, একটা রাসূলুল্লাহ সুন্নত জিন্দা করার কারণে। ঠিক না বেটি? আজকে দিনে যুবকেরা, আমার বাপেরা, আমার তরুণেরা নবী নবী মুখে করি, নবী নবী ব্যানারে লিখে পাঠিয়ে দে, নবী নবী ব্যানারে লিখে টাঙিয়ে দে। এ যুবকেরা, নবী গান করে রাখতে হবে, ব্যানারের বিরুদ্ধে নয়, ব্যানারের কথা বলছি না, ব্যানারের পক্ষে। কেননা রাসূলুল্লাহকে অপমান করেছে, তার ব্যানার আমরা খেতে মুহাম্মদ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি নবীকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু মুখে ভালোবাসতে হবে না, অন্তরে ভালোবাসতে হবে। আজকে যুবকেরা একটা সালমান খানের অনুসরণ করছে, আজকে দিনেতে যুবক আমার একটা চুল কাটছে, তার হিরোইনের মতো, একটা হিরোর মতো, ফিল্ম স্টারের মতো, একটা বড় নায়িকার মতো চুল কাটছে। যুবকেরা ফ্যাশন দিচ্ছে, এমন চুল কাটছে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। কিন্তু একবার এ যুবক, তুমি আমার বাপ, তুমি কি বলেছো একবার তোমার সন্তানকে? এটা কি মুসলমান ঘরে চুল কাটা? এটা তো একটা গায়ের গলে অনুসরণ করা হচ্ছে, একটা হিরোইনের মতো, একটা ফিল্ম স্টারের মতো তোমার বাচ্চারা চুল কাটছে। তুমি কি একবার প্রতিবাদ করেছো? এ যুবকেরা শুনে রাখো, তুমি কি আজকে একদিন দিয়ে সেলুন দোকানে যে বলেছো, আজকে দিনে তোমাকে বলি তোমরা হিরোর মতো আমাকে চুল কেটে দাও, হিরোইনের মতো চুল কেটে দাও। তুমি কি যুবক একদিন যে বলেছো আজকে দিনে আমি রাসূলুল্লাহর স্টাইলে চুলটা কাটবো? কোনদিনও বলেছি যুবক? বলে আমি কি বলেছিলাম? একটা সুন্নত মানার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দেবে। তাহলে যুবকেরা চুল কাটছে কার মতো? বিটিএস তার মতো, বিটিএস যা আছে তার মতো চুল কাটছে।
হিরোর মতো চুল কাটছে, সালমান খানের শাহরুখ খানের মতো চুল কাটছে। একদিনও যে বললো না যে আজকে দিনে তুমি তো এতদিন চুল কাটছো বড় বড় হিরোদের স্টাইলে, আজকে আমাকে রাসূলুল্লাহ সুন্নত স্টাইলে চুল কেটে দেখাও, বলেছো কোনোদিনও? তাহলে রাসূলুল্লাহর একটা সুন্নত মারার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সেই রাসূলুল্লাহ সুন্নত খালি নাই তো আমাদের কাছে, রাসূলুল্লাহকে মুখ দিয়ে ভালোবাসি, অন্তরে ভালোবাসি না, এটাই আমাদের বড় অভাব। তাহলে অন্তরে ভালোবাসতে হবে। পরিবর্তন হও গো বাপ, ফিরে আসো গো বাপ। আজকে দিনে দুনিয়ার পরিস্থিতি সবে খারাপ, দুনিয়া দুদিনে দুনিয়া গো বাপ। রাসূলুল্লাহর বিরোধী করো না গো বাপ, রাসূলুল্লাহর পক্ষে থাকো গো বাপ। এই যুবকেরা তোমরা রাসূলুল্লাহর বিরোধী করবে, রাসূলুল্লাহর পক্ষে থাকবে না, রাসূলুল্লাহকে গালাগালি দেবে, তার বিরোধী করবে না। কিন্তু তোমাদের কাছে এমন বালা মুসিবত আসবে, এমন তোমাদেরকে শাসনের লোক পাঠাবে, তোমাদেরকে ওইকে ধ্বংস করে দেবে। তাই রাসূলুল্লাহর গোলামি করো, রাসূলুল্লাহর গোলামি করবে, আল্লাহ তোমাদের সম্মানটাকে, আল্লাহ তোমাদের মাকামটাকে আবার আল্লাহ খুব নিজে বাড়িয়ে দেবে। আমার যুবকেরা বাপেরা, আমার নবী প্রেমিকেরা, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসে আছে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমি অনেক সুন্নত মেনেছি, কিন্তু একটা সুন্নত মানতে পারি না। দুনিয়া জমিনে আমি অনেক সুন্নত পালন করেছি। ওই সময় আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা সুন্নত পালন করতে পারি না। ওই সময় ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবা তুমি কি সুন্নত পালন করতে পারো না, বলো আমাকে একবার। ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়া জমিনে বিবাহটা আমি করি না। আমি আপনার সব সুন্নত মেনে নিয়েছি, কিন্তু একটা সুন্নত মানি না। আল্লাহ রাসূল বললেন, কি আমার সাহাবী, কি সুন্নত তুমি মানো না, আমাকে একবার বলো, কি সুন্নত তুমি মানো না? ওই সময় বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিবাহটা করি না, আমি বিবাহ করিনি। আপনার যা সুন্নত ছিল তাই মেনেছি, কিন্তু বিবাহটা করি না। কেন তুমি বিবাহ করো না কেন? ওই সময় ওই সাহাবীটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়া জমিনে একমাত্র কালো, আমার মতো কেউ কালো নাই। কোন মেয়ে আমাকে পছন্দ করে না, কোন মেয়ের বাবা আমাকে বিবাহ দিচ্ছে না, ওই জন্য আমি বিবাহ করতে পারি না। সমস্ত বিয়ে সমস্ত সুন্নত পালন করেছি, কিন্তু আমি বিবাহটা করতে পারি না। কেননা আমি দুনিয়া জমিনে কালো বলে আমাকে কেউ বিয়ে করতে চাই না। ওই সময় আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী যাও যাও, আজকে দিনে তোমাকে বলে দিলাম, আব্দুল ওয়াহাবের বাড়িতে যাও, যে বলতে থাকো রাসূলুল্লাহ আপনার মেয়ের জন্য বিবাহ সংবাদ পাঠিয়েছে। যাও মক্কা শরীফে চলে যাও, যে বলো আব্দুল ওয়াহাবের মেয়ের সঙ্গে বিবাহ আমার হবে, তাহলে এটা আল্লাহ রাসূল সংবাদ দিয়েছে, যাও আব্দুল ওয়াহাবকে যে বলো। ওই সময় যখন আল্লাহ রাসূলের সাহাবাটা গেলেন, এই যুবকেরা আমার বাপেরা আব্দুল ওয়াহাবের বাড়িতে গেলেন, মক্কা শরীফে গেলেন। আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে দরজায় ঠোকা দিলেন, দিকে দিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতে লাগলো, আল্লাহ রাসূলের সাহাবীটা বললেন, ইয়ার আল্লাহ রাসূল সাহাবীটা বললেন, আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছে, আপনার মেয়ের বিবাহের জন্য পাঠিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের জন্য আমাকে পাঠিয়েছে। আব্দুল ওয়াহাব আরব দেশের ধনী ব্যক্তি, কোটিপতি ব্যক্তি,
এক নম্বর ধনী ব্যক্তি। আর আব্দুল ওয়াহাবের মেয়েটা রূপ সুন্দরী, পুরো একদম পরী। ওই সময় যখন বলতে লাগলো, তুমি কার সঙ্গে কথা বলছো, তোমার কি খেয়াল আছে দেখো, তুমি কার সঙ্গে কথা বলছো, আমি আরবের ধনী মানুষ, তুমি আমার মেয়ের সঙ্গে কি করে বিবাহটা করবে বলো, তোমার কি একবার চিন্তা হলো না, তোমার কি একবার মনে বাসনা হলো না, এই আরবের কোটিপতি মানুষের মেয়ের সঙ্গে, আরবের কোটিপতি মেয়ের সঙ্গে তুমি কি করে বিয়ে করবে। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী বলতে লাগলো, আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছে, বিবাহের প্রস্তাব দিতে বলেছে, তাই আপনার কাছে আমি এসেছি। ওই সময় আব্দুল্লাহ বলতে লাগলো, যাও যাও তুমি রাসূলুল্লাহর কাছে ফিরে যাও, রাসূলুল্লাহকে যে বলো আমি বিবাহটা তোমার সঙ্গে দেব না, আমি বিবাহটা তোমার সঙ্গে করাবো না। ওই সময় আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেন। এই যুবকেরা রাসূলুল্লাহকে প্রেম করলে আল্লাহ কতটা মাকাম দেয় জেনে রাখেন। এ আমার যুবকেরা, ও আমার বাপেরা, এ আমার সাহাবী কালো কাদো অবস্থায় সাহাবীটা কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ আমি আব্দুল ওয়াহাবের বাড়িতে গেছি, যখন বিবাহের প্রস্তাবটা দিয়েছি ও আমাকে রেগে গেছে, তাই তাই কথা বলেছে, তোমার কি সম্মান নাই, তুমি কি কার সঙ্গে কথা বলছো, তুমি কি একবার চিন্তা করো না, তুমি কি একবার ভাবো না, তুমি কার সঙ্গে বিবাহ করবে। আল্লাহ রাসূলকে সাহাবীটা কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে বড় অপমান করেছে, আমাকে বড় কষ্ট লেগেছে। আল্লাহ রাসূল ওই সময় বললেন, এ আমার সাহাবী শোনো শোনো, তুমি আরেকবার যাও যে বলো আমি রাসূলুল্লাহ আপনার জন্য, আপনার মেয়ের জন্য সাথী হিসাবে, আপনার মেয়েকে বিবাহ হিসাবে, মেয়ে হিসাবে, বউ হিসাবে আমি নবী কবুল করে নিলাম। যাও আব্দুল ওয়াহাবকে যে বলবে আমি বিবাহের জন্য বিবাহের পাত্র হিসাবে তোমাকে নিযুক্ত করে দিচ্ছি, কবুল তোমাদের সঙ্গে করিয়ে দিচ্ছি, যাও যে এই কথাটা বলবে। তোমাকে বিবাহের কথা বলেছো, তোমাকে এই কথাটা বলেছে, তো তোমাকে বাজে কথা বলেছে, তোমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, যাও তুমি যে বলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে, জোরে বলে, জোরে বলে, আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। যাও দ্বিতীয়বার যে বলবে রাসূলুল্লাহ আমাদের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। এই আমার বাপের, আমার মায়েরা, ওই সময় যখন আব্দুল ওয়াহাবের বাড়িতে আল্লাহ রাসূলের সাহাবীটা গেলেন, যে বলতে লাগলেন আল্লাহ রাসূলের সাহাবী যখন আল্লাহ রাসূল আব্দুল ওয়াহাবের বাড়িতে গেলেন, যাবার পরে বলতে লাগলো, সালাম দিয়ে দরজাটা খুললো, সঙ্গে সঙ্গে বললেন আজকে আগের দিনে যখন দরজাটা খুলেছে, আব্দুল ওয়াহাব যখন দরজাটা খুললো, খোলার পরে যখন ফিরে দেখতে পেয়েছে, তোমাকে তো একবার মানা করেছি, তোমাকে তো একবার বারণ করেছি, তোমাকে কোনো কথা বলেছি, তোমার কি মনে কোনো ঘৃণা নাই, তোমার কি সহ্য হয় না, তোমাকে এত বড় বড় কথা বলেছি, তোমার কি মনে কষ্ট হয় না। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী বলল, আব্দুল ওয়াহাব শুনে রাখো, আমি তো আগের দিন বলেছিলাম আল্লাহ রাসূল বিবাহের প্রস্তাব নিয়েছে, কিন্তু আমাকে রাসূলুল্লাহ বলেছে আমি বিবাহের জন্য তোমাদের দুজনকে দুজনের জুরি হিসাবে রাসূলুল্লাহ আমাদের বিবাহ দিয়ে দিয়েছে। ওই সময় আব্দুল ওয়াহাব অবাক হয়ে গেল। ওই সময় আব্দুল ওয়াহাবের মেয়েটা বলতে লাগলো যে কেন তোমরা বাইরে চিল্লাচিল্লি করছো, কি হয়েছে বলো, কেন তুমি বিবাহ দেবে না। বাপের মধ্যে কথোপকথন হচ্ছিল। ওই সময় মেয়েটা বলতে লাগলো, ওই সময় মেয়েটা আব্বাকে বলছে, ইয়া আল্লাহ আমার আব্বা শুনে রাখো এই যে সাহাবীটাকে পেটিয়েছে, এই যে লোকটাকে পেটিয়েছে, কেউ তো পাঠায়নি, আমার রাসূলুল্লাহ তো পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন পাঠিয়েছে আমি মেয়ে জানিয়ে দিলাম, আমি মেয়ে বলে দিলাম। ওই সময় আব্দুল ওয়াহাব বলতে লাগলো, একটা কালো কুৎসিত ছেলে, একে কি করে বিয়ে করবি, তোর মান সম্মান চলে যাবে, তোর ইজ্জত চলে যাবে। ওই সময় ওই আব্দুল ওয়াহাবের মেয়েটা বলতে লাগলো যে রাসূলুল্লাহ
আমি ওর সঙ্গে বিবাহ করব। জোরে হবে না, জোরে হবে না, আর একটু জোরে বলেন না। কি বললে? রাসূলুল্লাহ যখনই পাঠিয়েছে আমি রাজি হয়ে গেলাম, আব্বাজান আমি রাজি হয়ে গেলাম, আমি ওই কালো কুস্তির ছেলে ওর সঙ্গে আমি বিয়ে করব। কিসের জন্য আল্লাহ মাকামটা বাড়ালো আপনারা বলেন? কিসের জন্য? কেননা রাসূলুল্লাহকে প্রেম করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহ সুন্নাত মেনেছে, মানার কারণে ওই আরবের আব্দুল ওয়াহাবের রূপ নারী, পরীর মতো নারীকে আমার আল্লাহ খুশি হয়েছে। আমার ওই মেয়েটা বলতে লাগলো আমি এই কালো কুস্তির সঙ্গে বিয়ে করব। তাহলে এই সম্মানটা কে দিয়েছে? আমার যুবকেরা, ও আমার বাপেরা, ও আমার মায়েরা, রাসূলুল্লাহ সুন্নাত মানতে হবে গো বাপ। রাসূলুল্লাহ সুন্নাত থেকে বিরত হয়ে যাও না গো বাপ। আমার বাপেরা, ও আমার মায়েরা, আজকে দিনে আমরা নামাজ থেকে সরে আছি, আজকে দিনে আমরা রোজা থেকে সরে আছি, আজকে দিনে রাসূলুল্লাহর কাজগুলো থেকে সরে আছি, আজকে বলছি রাসূলুল্লাহকে ভালোবাসি, আজকে বলেছি রাসূলুল্লাহকে মহব্বত করি, কিন্তু আমরা রাসূলুল্লাহ বলেছে কোনোদিনও মিথ্যা কথা বলো না, রাসূলুল্লাহ বলেছে চগলখড়ি করো না, রাসূলুল্লাহ বলেছে পর নিন্দা করো না, রাসূলুল্লাহ বলেছে মদ খেও না, রাসূলুল্লাহ বলেছে তোমরা অপরের গীবত করো না, রাসূলুল্লাহ বলেছে জমির আল কেটে নিও না, কিন্তু আমরা সেগুলোই করছি। এটা কি রাসূলুল্লাহকে ভালোবাসা হলো? এ যুবকেরা, যে নবী তোমার জন্য জান্নাতে সুপারিশ হবে গো বাপ। আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল একদিন কিয়ামতের ময়দানে, কঠিন আসরের দিনেতে, কিয়ামতের ময়দানে লা যাল্লা ইল্লা যাল্লা, যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিনে আল্লাহ আমাকে আমার রাসূলুল্লাহ বলবে আল্লাহ আমার এই কোনো ছায়া তো নাই, আল্লাহ আজকে দিনে আমার এই গুনাহগার উম্মতদেরকে, আল্লাহ গুনাহগার উম্মতগুলোকে জান্নাতের ছায়া দান করো। রাসূলুল্লাহ যখন তুমি রাসূলুল্লাহ থেকে যখন দূরে সরে যাবে আর মনে মনে ভাববে রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবে, হবে? হবে? হবে না, হবে না। রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহকে প্রেম করতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যে রাসূলুল্লাহ তোমার জন্য কষ্ট করেছিল, ভালোবেসেছিল, কষ্ট করেছিল খালি তোমাদের জন্য, রাসূলুল্লাহ চিন্তা করেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার রাসূলুল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত তোমার কথা চিন্তা করেছে। আমার রাসূলুল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত তোমার কথা চিন্তা করেছে। এই হতভাগা মুসলমান, তুমি যে নবীর উম্মত, তোমাকে আল্লাহ মাকাম দিয়েছে, নবীগণের আল্লাহকে বলছে আল্লাহ আমাকে কেন দুনিয়া জমিনে নবী করে পাঠালেন? আমাকে যদি শেষ জামানার উম্মত করে পাঠাতেন আমি বড় ধন্য হতাম। কি আমি বড় ধন্য হতাম। নবীর মর্যাদা না দিয়ে আমাকে যদি রাসূলুল্লাহর উম্মত করে পাঠাতেন আমি তাহলে ধন্য হয়ে যেতাম। রাসূলুল্লাহ যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, রাসূলুল্লাহ যখন বিদায় নেবে, সে সময় যখন আজরাইল রাসূলুল্লাহ জানটা কবজ করতে এসেছে, ওই সময় আল্লাহ রাসূল আজরাইলকে বললেন দাঁড়ান, তুমি আমার জানটা কবজ করবে না। ওই সময় বললেন, ওই সময় আজরাইলকে বললেন, আমার রাসূলুল্লাহ বললেন যে জিবরাইল আমার কাছে আসে না। ওই সময় জিবরাইল ওই সময় কি আমার কাছে আসে না। আজরাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ বিআল্লাহ, না আমাকে পাঠিয়েছে আল্লাহ, আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবজ করে নেবার জন্য, জিবরাইলকে পাঠাইলে। ওই সময় রাসূলুল্লাহ বললেন যাও যাও তুমি ফিরে যাও, যাও যাও তুমি চলে যাও, জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দাও, যাও চলে যাও, জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দাও।
আমার যুবকেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী প্রেমিকেরা কি নবী পেলেন একটু চিন্তা করে দেখেন। আমার যুবকেরা, আমার তরুণেরা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি হয়েছে? আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। আজকে দিনেতে আমি তো দুনিয়া যাব, তাহলে আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? গুনাহগার উম্মতের দায়িত্বটা, গুনাহগার বোঝার দায়িত্বটা কে নেবে? গুনাহগার উম্মতের দায়িত্বটা কে খেয়াল রাখবে? ওই সময় বলতে লাগলো, যাও যাও, তুমি চলে যাও, আল্লাহকে যে বলো আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, তাহলে আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? ওই সময় আল্লাহ পাকের কাছে জিবরাইল চলে গেলেন, যে বলতে লাগলেন, আল্লাহ পাক আজকে দিনেতে বিদায় নেবার সময় রাসূলুল্লাহ মৃত্যুর সময় আপনার নবী আমাকে জানিয়েছে আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? এ যুবকেরা, আমার বাপেরা, আমার নবী প্রেমিকেরা, ওই সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, ওই সময় দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমি গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ খুদ নিজে নিয়ে নিলাম। আমি গুনাহগার উম্মতের দায়িত্ব আমি খুদ নিজে নিয়ে নিলাম। আমার যুবকেরা, তখন জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবে না, আপনি চিন্তিত হবে না, আজকে দিনে আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে গুনাহগার উম্মতের দায়িত্ব আল্লাহ খুদ নিজে নিয়ে নেবে, আপনি চিন্তিত হবে না। ওই সবাই বললেন, যাও জিবরাইল চলে যাও, তুমি আজরাইলকে পাঠিয়ে দাও, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেব। তাহলে মৃত্যুর সময় আমার রাসূলুল্লাহ কাদের কথা চিন্তা করেছিলেন? আমার যুবকেরা, আমার বাপেরা, আলোচনা সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত বলে কেটে কেটে বর্ণনা করছি, অনেক লম্বা ঘটনা আছে, বলা যাবে না, অনেক সময় লেগে যাবে। জবাব কি নবী পেলাম একটু চিন্তা করেন, কি নবী আমি পেলাম একটু চিন্তা করেন। এই যুবকেরা কিয়ামতের ময়দানে কঠিন আসরে দিনেতে যেদিন বাপ নিজের মাকে চিনতে পারবে না, যেদিন বাপ নিজের সন্তানটাকে চিনতে পারবে না, এই যুবকেরা, আমার বাপেরা, সেই দিনেতে আমার রাসূলুল্লাহ নিজের স্ত্রীকে চিনতে পারবে না, আমার রাসূলুল্লাহ নিজের মাকে চিনতে পারবে না, নিজের বিবিকে চিনতে পারবে না, ইমামে হাসান, ইমামে হোসেনকে চিনতে পারবে না। সেই দিনেতে ওই সময়ে আমার রাসূলুল্লাহ খালি বলবে, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? আমার রাসূলুল্লাহ খালি ওই দিনেতে বিবির কথা চিন্তা করবে না, ইমামে হাসান, ইমামে হোসেন হুজুরের কথা চিন্তা করবে না। ওই দিনেতে আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য ছোটাছুটি করবে, কেননা আমার রাসূলুল্লাহ ছোটাছুটি করবে একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। খালি চিন্তা করবে। ওই দিনেতে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনেতে নিজের স্ত্রীর কথা কোনোদিনও চিন্তা করবে না, নিজের বিবির কথা চিন্তা করবে না, ইমামে হাসান, ইমামে হোসেন হুজুরের কথা চিন্তা করবে না। সেই দিনেতে গুনাহগার উম্মতের পিছনে আমার রাসূলুল্লাহ ছুটবে, আমার একটা গুনাহগার উম্মত না জাহান্নামে চলে যায়। তাহলে সেই নবী আল্লাহ পাক কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। তাহলে তোমরা বড় ধন্য, তোমরা শেষ নবীর উম্মত, তোমরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, জান্নাতে অবশ্যই যাবে, আমার রাসূলুল্লাহর খাতিরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতেরা ধরা পড়ে যাবে, কিন্তু আমার
রাসূলুল্লাহর উম্মতেরা ধরা পড়লো, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর খুশিতে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলেন মক্কা মদিনা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে। তায়েফের কাফেররা চিনল না আলো, দুষ্টু ছেলের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা এসব ঘুমিয়ে পড়েছেন নাকি? আলোচনা খারাপ লাগছে? এই আলোচনা খারাপ লাগছে? একটু কথা বলে, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর হুজুর আছে, আখেরি মনোযোগ করবে আপনাদের হুজুর আছেন। আমি গুনাহগার, দু চার কথা আলোচনা করলাম। লিয়াছেন, তাড়াতাড়ি লিয়াছেন, ডাকেন। বিদায় নেব। আলোচনা করলাম, কিছু মনে কষ্ট পেলেন? এই আদাস কথা কি অন্য কিছু কথা বলবো কিছু সমাজ অনুযায়ী কিছু কথা বলার দরকার আছে না না? আছে না না? তাহলে আজকে দিনে মুসলমান মার খাচ্ছে। মুসলমান যাদের স্বাধীনতার কারণে, কিন্তু আজকের দিনে যখন 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল, দিল্লির জমিনে ওই গেলে তাকিয়ে দেখো কার নাম ছিল? মুসলমানের নাম ছিল। ছিল না? ছিল না? ছিল না? ছিল না? সবাই করেছে দেশের জন্য, সবাই শহীদ হয়েছে। জওহরলাল নেহরু ছিল, আরো অন্যান্য ছিল, মুসলমানরাও ছিল, সকলে ছিল। কিন্তু আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। হ্যাঁ কিনা বলে? হ্যাঁ কিনা বলে? এ পরের বছর জলসা দাওয়াত দেবে কিনা দেবে আমার দেখার দরকার নেই। আমি জলসা ধোঁকা নয়। আজকে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা উঠে দাঁড়াতে যাচ্ছে। আজকে তোমরা তার বিরুদ্ধে কেস করছো, অন্যায় কথা বলছো। না দোষ করলো মুসলমান হিসাবে তুমি মাথায় টুপি রেখেছো, মাথায় দাড়ি দিলে, মুখে দাড়ি রেখেছো, তার কারণে তোমাকে বন্দী করা হচ্ছে। হ্যাঁ কিনা বলে? হ্যাঁ কিনা বলে? তাহলে মুসলমান ঘরে জন্মেছি বলে দোষ নাকি? হ্যাঁ কথা বলে? তাহলে আজকে মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিত অপমানিত কেন? কেন করা হচ্ছে?
ভারতবর্ষের জমিনে তোমার যেরকম স্বাধীনতা আছে, ভারতবর্ষে তোমার যেরকম স্বাধীনতা আছে আমারও তো আছে, হ্যাঁ কিনা বলে? এ কথা বলে, এ জোরে বলে, হ্যাঁ কিনা বলে? কথা স্বাধীনতা তো সবেরই আছে, আপনার যা আছে আমারও তো তা আছে। আপনি তো আমার ভাই, আপনি তো আমার ভাই, আপনার যেটুকু স্বাধীনতা আছে আমারও স্বাধীনতা আছে। একজন বলেছিল যে ইসলামে ধর্ষণ করা কোনো ব্যাপার নয়, বলেছিল, হ্যাঁ কিনা? এই আমাদের ইসলামে আছে যে মেয়েদেরকে রেপ করো, ধর্ষণ করো, বলেছে কোথায়? হ্যাঁ বলেছে? এর জন্য যদি এই কথা বলার জন্য আমাকে ফাঁসি দেয় তাও রাজি আছে, কেননা ইসলামকে বাঁচাবার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচাবার জন্য আমাকে ন্যায় কথা বলতে হবে। আজকে দিনে আমি নিশ্চয়ই আমাকে আল্লাহ বসিয়েছে, ন্যায় যখন বলবো না আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে, এই তোকে আলেম বানিয়েছি, তোকে মর্যাদা দিয়েছি, তোকে সম্মান দিয়েছি, তোকে ইজ্জত দিয়েছি, আজকে দিনে টাকার লোভে, টাকার হাতে যদি হক কথা বলি, যদি হক কথা না বলিস, টাকার লোভে তুই হক কথাটা চেপে রেখে দিয়েছিস, তুই বলিস না কেন পরের বছর পয়সা পাবি কি না পাবি, তোকে দাওয়াত দেবে কিনা, সেই লোভে তুই বলিনি। আজকে দিনে তোকে আলেম করেছি কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, হ্যাঁ কিনা বলে? কথা বলে, অন্যায়ের বিরোধী করার জন্য। যখন ইসলামে আমার আঘাত আসবে, যখন ইসলামের বিরুদ্ধে যে যা বলবে, কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমার জান যতদিন থাকবে, নিঃশ্বাস যতদিন থাকবে, আমি ততদিন তার বিরুদ্ধে লড়াই করে যাব। দরকার আছে না? এ আছে না? বলে তোমার ধর্ম নিয়ে তুমি থাকো না, কোনো অসুবিধা না। তাহলে তুমি আজকে দিনে মুসলমানের কোরআনকে অপমান করছো, তুমি বলছো ইসলামের পড়া কোনো ব্যাপার নয়। আসেন বাবা আলোচনা করি একটু। আমার যুবকের, আমার তরুণেরা, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে যারা ইসলামের মধ্যে যারা জিনা করবে তাদের কি শাস্তি হবে। এ যুবকের, আমার বাপেরা, আল্লাহ পাকের হাদিস আছে যে যারা জিনা করবে তাদের শাস্তিটা কেমন হবে। আমার রাসূলুল্লাহ বললেন যারা জিনা করবে, ব্যভিচার করবে, তাদেরকে এক কোমর পর্যন্ত, এক গলা পর্যন্ত মাটি খুলে দাও, আর তাদেরকে এই জায়গায় বসিয়ে দাও, আর পাথর চুরে চুরে তাদের উপর নিক্ষেপ করো। কার শাস্তি এটা? ব্যভিচারকারী, জেনাকারীর শাস্তি হলো এটাই। যারা জেনা করবে তাদেরকে এক গলা মাটি পরিবার পুঁতে দাও, আর দিয়ে সব পাথর মারো, মুখে পাথর মারো। তাহলে তারা আজকের দিনে যারা বলছে যে ইসলামে ধর্ষণ করা কোনো ব্যাপারই নয়, তাহলে এর বিরোধী করতে হবে, হ্যাঁ কিনা বলে? এর বিরুদ্ধে কিছু তো কথা বলতে হবে। তোমার মুখে বলার ক্ষমতা নাই, তোমার হাতে বলার প্রতিবাদ নাই, তুমি হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, তাকে মুখ দিয়ে করো প্রতিবাদ। যদি মুখও না পারো, ঘৃণা করো, তার কাছে সরে আসো, কিন্তু তোমাকে প্রতিবাদ করতে হবে, হ্যাঁ কিনা বলে? প্রতিবাদ করতে হবে না? তাহলে আজকের দিনে যারা আমার নবীকে যে গালে গালি দিল, নবীর কথাই কটু কথা বললো, নবীর বিষয়ে অশ্লীল কথা বললো, কিন্তু তাদের বিরুদ্ধে কিছু বলা হলো না কেন? এটা জবাব চাই, হ্যাঁ কিনা বলে? আপনারা, আমরা কি তার ধর্মে কোনো গালাগালি দিতে যাচ্ছি ভাই? কোনো বলছে অশ্লীল কথাই, কোনো তাদেরকে ছোট করছি? তারা তো আমরা কিছু করি না, তাদের ধর্মে কোনো তো আঘাত করি না, কেন আমাদের ধর্মে আঘাত করছে? তো তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকেন না, কি হয়েছে? কোনো ব্যাপার না, থাকে। আপনারও যেরকম অধিকার আছে আমারও সেরকম অধিকার আছে, আমারও সেরকম অধিকার আছে। যখন আমার রাসূলুল্লাহর প্রতি যখন কোনো কথা হবে, রাসূলুল্লাহকে যখন গালাগালি দেবে, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়বো, লড়বো, লড়বো। প্রেম তো এমনই জিনিস, যখন কেউ প্রেম করবে, যখন যে ভালোবাসবে, প্রেমিকার জন্য আগুনের উপর যদি হেঁটেও যাও কিছু মনে হবে না, হবে? হবে না। যদি তাকে ছুরিতেও চলে যায়, তাকে যদি ছুরিতেও চলে যায়, প্রেমিকার জন্য সে জানও দিয়ে দিতে পারে।
জান দেবে রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে শহীদের জব্দ আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন, হে জোরে বলেন, একজনে মোংলা বন্ধে থাকে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যতদিন আমার জীবন থাকবে রাসূলুল্লাহর প্রতিবাদ করব। বলছি ইসলামে কোনো জেনা করা আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে গেছে চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো রে, চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো। আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে গেছে জেনাকারীর শাস্তি হলো এটাই, এক গলা মাটিতে তাদেরকে পাথর মেরে 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 মেরে। এটা একটা নতুন কথা, 1500 বছর আগে রাসূলুল্লাহ তো বলে দিয়ে গেছে। তাহলে কদিন আগে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরের সঞ্জিরে হুজুরের মাজারটাকে সব ভাঙতে যাচ্ছিল, জানেন তো সব নাকি এসব জানেন তো? তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না? প্রতিবাদ করতে হবে না? তোমাকে প্রতিবাদ করতে হবে, তোমার ইমানি দায়িত্ব প্রতিবাদ করা। আজকে গরিবে নওয়াজের দ্বারা মাজারটাকে ভাঙতে ছিল, তুমি আজকে কিসের জন্য পেয়েছো? কার দ্বারাই তুমি টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো? গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জিরে হুজুরের হাতে তুমি আজকে দিনে চাঁদ দাঁড়ায় টুপি পেলে দাড়ি পেলে আজকে গরিবে নওয়াজের মাজারটা ভাঙতে চাইছে, তার বিরুদ্ধে তুমি মুখ খোলো না। আজকে দিনে তুমি এত বড় মুসলমান হয়ে গেলে, এর বিরুদ্ধে তোমাকে প্রতিবাদ করতে হবে। তুমি দাড়ি পেলে আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার গরিবেরা রাসূলুল্লাহকে প্রেম করেছে বলে, রাসূলুল্লাহকে ভালোবেসেছে বলে আল্লাহ গরিবে নওয়াজের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। গরিবে নওয়াজের মর্যাদাটা বাড়িয়েছে আল্লাহ, রাসূলুল্লাহকে প্রেম করেছে, রাসূলুল্লাহকে ভালোবেসেছে বলে তো গরিবে নওয়াজকে এই হিন্দুস্তানের জমিনে আমার রাসূলুল্লাহ খোদ নিজে পাঠিয়েছে। জোরে বলে, একটু জোরে বলে, গরিবে নওয়াজকে পাঠিয়েছে আমার রাসূলুল্লাহ খোদ নিজে। তাহলে যে গরিবে নওয়াজটা মানে গরিবে নওয়াজের মাজারটা ভাঙতে চাইছিল, গরিবে নওয়াজের হাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা লোক মুসলমান হয় না। আমার গরিবে নওয়াজের হাতে 90 লক্ষ বেদিনরা হিন্দুরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে দিনে যারা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না মুখে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তোমাকে। আর ঘরে বসে থাকলে হবে না, ঘরে অনেক বসেছো, আর বসে থাকার সময় নাই, এবার প্রতিবাদই করতে হবে। এর বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। আজকে মুসলমানকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, আর বসে থাকার সময় নাই। যা বসার বসে নিয়েছো, চলে যাবে তো একদিন সবাই। কেউ কি চিরস্থায়ী থাকবে? থাকবে? কেউ থাকবে বলে? চিরস্থায়ী দুনিয়া জমিনে কেউ থাকবে? থাকবে না। তখন চলে যেতে হবে। ইসলামকে বাঁচাবার জন্য, ন্যায়ের জন্য, পরায়ণের জন্য, রাসূলুল্লাহর প্রতি না আঘাত আছে, এর বিরুদ্ধে যদি লড়াই করি, এর বিরুদ্ধে যদি শহীদ হয়ে যায়, জান্নাতের মর্যাদা পাবো, হ্যাঁ কিনা বলে? আল্লাহ তোমাকে জান্নাতের মর্যাদা দেবে বাবা। তাহলে আমাদেরকে কোরআন অপমানিত হচ্ছে, ইসলাম অপমানিত হচ্ছে, আমার মায়েরা অপমানিত হচ্ছে, এর বিরুদ্ধে কোনো কথাই হচ্ছে না। কি ব্যাপার? কি ব্যাপার? বেশি আলোচনা করবো না এদিকে। তাহলে আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদেরকে তৈরি থাকতে হবে। আর হাতে ছুরি দিয়ে চুরি পরে বসে থাকার সময় নাই, এবার যুদ্ধের ময়দানে লাগতে হবে। আর চুরি পরা বসে থাকার সময় নেই। কত মার খাবে? হ্যাঁ, সব দিকে তো তোমাদেরকে মুসলমান হিসাবে তাড়িয়ে দিচ্ছে, লাঞ্ছিত করছে, অপমানিত করছে। এখনো চুপ করে বসে থাকার সময় আছে? বলে আছে?
মুখ খুলতে হবে। আর বাপেরা, আমার মায়েরা, বোনেরা, আমার আব্বারা, যুবকেরা সন্তানগুলোকে তৈরি করে, সন্তানগুলোকে তৈরি করে, শিক্ষিত করে, জজ করেন, ব্যারিস্টার করেন, উকিল করে। সন্তানকে তার সাথে সাথে কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়, নামাজের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়। যখনই আপনার সন্তানটা কোরআন সম্পর্কে জ্ঞান থাকবে, যখনই আপনার সন্তানের হাদিস সম্পর্কে জ্ঞান থাকবে, তোমার সন্তানটা এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমার যুবকেরা, ও আমার বাপেরা, আমার মেয়েরা, বোনেরা, আমার নবী প্রেমিকেরা, ওই তোমার সন্তানটাকে, অন্য সন্তানটাকে আলেম বানার কারণে, কোরআনের জ্ঞানের কারণে, হাদিসের জ্ঞানের কারণে আল্লাহ পাক ওই সন্তানটা পিতা মাতার জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে, নাজাতের ওসিলা হয়ে যাবে সন্তান। তোমার সন্তানকে কোরআনের পাশাপাশি, হাদিসের পাশাপাশি কি শিক্ষা দিতে বলেছি? কি বলেছি? বাংলা, অঙ্ক, ইংলিশ, জজ, ব্যারিস্টার, উকিল সব পড়াও, সব পড়াও, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের শিক্ষা রাখতে হবে, ঠিক কিনা? আজকে আমরা মুসলমানকে পিছিয়ে রেখেছে, এই কারণে মুসলমান ওই জন্য সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কেন? আমাদের শিক্ষার অভাব। অভাব নয়, আমাদের শিক্ষার অভাব। ওই জন্য তুমি আজকে মার খাচ্ছ, তোমার সন্তানের চাকরি হচ্ছে না, তোমার সন্তান আজকে আর ব্যারিস্টার করলো, উকিল হলো, জজ হলো, একটা স্কুলের মাস্টার এসএসসি পরীক্ষা দিল, বিএড করলো, এত টাকা খরচা করলো, বাপের আশা কি আমার বাচ্চা একটা চাকরি পাবে? আশা আছে তো নাকি? আছে নাকি বলে? একটা বাপের আশা থাকে তো, আমার বাচ্চাকে বিএড করলাম, এসএসসি পড়ালাম, আমার সন্তান একটা চাকরি পাবে, বাপ মায়ের মুখে একটু হাসি ফোটাবে, এটাই তো খুশি নাকি? এরকম একটা বাপ মায়ের আশা থাকে তো নাকি? যখনই দেখলো যেটা গরিবের নাম কেটে বাদ দিয়ে দে, মুসলমানের বাচ্চা, এদেরকে চাকরি পাওয়া যাবে না, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এর বিরুদ্ধে লড়াই করছে, জানেন তো নাকি? এই ভাইজানের কথা বললে অসুবিধা আছে নাকি কারো? তাহলে এই যে ভাইজান এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, ন্যায়ের জন্য, অন্যায়ের জন্য, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাহলে ভাইজানের সাথ দিতে হবে, হ্যাঁ কিনা বলে? এই জোরে বলে, হ্যাঁ কিনা? এই ভাইজান কি নিজের জন্য করছে নাকি? মুসলমানকে, কওমকে বাঁচাবার জন্য করছে। তাহলে আজকে দিনে তোমার কাছ থেকে ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিল, আজকে বলো তো ওয়াকাফ সম্পত্তিটা কাদের হক? ওয়াকাফ সম্পত্তিটা কে উত্তরাধিকারী? ওয়াকাফ সম্পত্তি তো তোমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপের তো ওয়াকাফ সম্পত্তির সব মাল জমা আছে, আমাদের হক। তাহলে আজকে যে ওয়াকাফ সম্পত্তিটা কেড়ে নিতে চাইছে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, হ্যাঁ কিনা? আমার বাপেরা, আমার নওজোয়ানেরা, আজকে দিনে তোমরা যে কর্মস্থানে তোমার বাপকে মাটি দিয়ে এসেছো, যে কর্মস্থানে তুমি যাবে, ওই কবরস্থান তোমার থাকবে না, তোমাকে শ্মশানে পোড়ানো হবে, তোমাকে জ্বালিয়ে মারা হবে, সব কেড়ে নেবে, তোমাকে পুড়িয়ে দেওয়া হবে। কেননা সব তো তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। ওয়াকাফ সম্পত্তি আমাদের না কাদের বাপ? বলেন একটু, এ কথা কি আমি ভুল বলছি নাকি? এ বলেন কথা কি আমি একটু ভুল বলছি? বলেন, ধরিয়ে দেন যে ভাইজান আপনি ভুল বলছেন। তাহলে ভাই আমাদের সম্পদ, আমাদের জিনিস তোমরা জোর করে, তোমাদের ক্ষমতা আছে বলে, তোমাদের শাসন আছে বলে তোমরা কেড়ে নিয়ে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? এ কথা বলেন, চুপ করে বসে থাকবো? আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে।
তাহলে তুমি আজকের দিনে তোমার বাপকে যে কবরে দিয়ে এসেছো, তাহলে ওই বাপ গুলোর কবর তো বুলডোজার চালিয়ে ভেঙে দেবে তোমার বাপের কবর বলে তুমি দেখতে পাবে না। তুমি যে কবরে তোমাকে যে শোয়ানো হবে, তোমাকে যে কবরস্থানে মুর্দাবেরিয়া তো বড় কবরস্থান আছে তো নাকি, তাহলে এখানে যে নিয়ে যাবে এখানে আর এই জায়গাটা থাকবে না, ফেলে দিতে হবে পানিতে, হয় পুড়িয়ে দে নালে ফেলে দে, থাকবে না। তুমি দেবে কোথায়? তুমি কবরটা দেবে কোথায়? থাকবে না তো, সব তো ভেঙে ভেঙে গুড়িয়ে দেবে, নিয়ে নেবে, বড় বড় অরবি বিল্ডিং খাড়া করে দেবে, অরবি বড় বড় বিল্ডিং খাড়া করে দেবে। তুমি আর কোথা কবর দেবে? ফেলে দিতে হবে নালে পুড়িয়ে দিতে হবে। তাহলে এর বিরুদ্ধে ভাইজান যে প্রতিবাদ করছে, এ করা দরকার আছে হ্যাঁ কিনা? এই ভাইজানের সাথ দেওয়া দরকার আছে কিনা? তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে ফিরতে হবে, জাগতে হবে। আর বাপ ঘুমানোর সময় নাই। বাপ, আমি সন্তান হিসাবে তোমার পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, এ যুবক তোমার ছোট ভাই হিসাবে তোমার পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা আর ঘুমাবে বাপ, তোমরা একটু জাগো, তোমরা ঘুমাবে, তোমাদের কাছ থেকে সব ছিনিয়ে নেবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি আর এখানে থাকবে না, তোমাদের সব নিয়ে নেবে বাপ। একটু জাগো বাপ, একটু জাগো, একটু রাসূলুল্লাহর ইসলামটাকে জিন্দা করার জন্য শহীদ হতে হবে, একটু জাগো বাপ বলে দিয়ে গেলাম। এখনো বক্তা আসেনি কেন? বক্তা আসেনি কেন? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হুজুর আছে, আলোচনা করবে, যে হুজুর দোয়া করবে তো। খাতামা বিল খায়র, যা শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। তাহলে ভাই এতগুলো যে কথা বললাম, কোনো খারাপ কথা বললাম? বলেন, কোন কথায় কষ্ট পেলেন? এইদিকে তাকা রে, কোন কষ্ট পেলেন কথায়? যদি কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসাবে, নিজের সন্তান হিসাবে মাফ করে দেবে। ও মা, যেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে